আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, বাঁধাকপির ঘন্ট। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো দেখো, বাঁধাকপিগুলোকে আমি মিহি করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিলাম, বেশ খানিকটা তেলও দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে ফোড়ন হিসেবে আমি এখানে দেব মুগের ডাল। মুগের ডালটা একটু ভাজা ভাজা, দেখো মুগের ডালটা একটু ভাজা ভাজা হয়ে এলেই এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর ডুমো ডুমো করে কেটে আমি আলু রেখে দিয়েছিলাম ধুয়ে, সেটাও আমি দিয়ে দিলাম। তো দেখো বেশ খানিকটা নুন দিয়ে আমি আলুটাকে এবার ঢাকা দিয়ে ভেজে নেব। আর এদিকে আমি ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব, আদা আর জিরের মশলা আমি বানিয়ে নেব, পেস্ট বানিয়ে নেব। যেহেতু আজকে আমি নিরামিষভাবে বানাবো, সেই জন্য আর পেঁয়াজ রসুন দিলাম না। তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো, আমি কিন্তু পেঁয়াজ রসুনটা দেব না। তো এদিকে দেখো আলুটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তার সাথে এবার দিয়ে দিলাম যে ধুয়ে রেখেছিলাম বাঁধাকপিটা কেটে, সেটা আমি দিয়ে দিলাম। সেটা ভালো করে খানিকক্ষণ মেশাবো আমি আলুটার সাথে, দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বাঁধাকপিটাও আমার বেশ খানিকক্ষণ রান্না করা হয়ে গেছে। দেখো কতটা বাঁধাকপি দিয়েছিলাম, এক কড়াই একদম আটছিল না। আর এদিকে দেখো কতটুকু হয়ে গেল। তো যাই হোক, কড়াইটা ধুয়ে আমি আবার তেল দিয়ে কড়াই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে 2টো টমেটো দিয়ে দিয়েছি কুচো করে। আর তার সাথে দিয়ে দিলাম যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। আর সাথে দিলাম জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন, আর সাথে খানিকটা চিনিটা টেস্ট অনুযায়ী তোমরা যে যেমন খাও তেমন করে দেবে। আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি তাক পছন্দ করে, সেই জন্য বেশ খানিকটা আমি মিষ্টি দিয়েছি। তো দেখো ভালো করে কষিয়ে বাঁধাকপির আলুটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ পর নাড়াচাড়া করে গরম মশলা এবং ঘি দিয়ে একটু বেশ কষা কষা করে রান্না করে নিলাম। তো ব্যাস, এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট রেডি আমার। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।